ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটি স্ন্যাক্স রেসিপি, যা বসিয়ে মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। আর তৈরি করে নিয়ে একদম জলের মতো সোজা, বাড়িতে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি মিক্সিং জার নিয়েছি, নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি 3টি এলাচ। আমি চিনিটিকে একটু গুঁড়ো করে নেব, মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টি ডিম, গুঁড়ো করে রাখা চিনিটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু হুইস্কের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি গলানো বাটার 4 টেবিল চামচ। আপনারা বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা আটাও ব্যবহার করতে পারেন। এখন আমি সবকিছু মিশিয়ে নেব। এখন আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এই ডোটি মাখার সময় আমি কোনো জলের ব্যবহার করিনি, শুধু ডিমের মিশ্রণ দিয়ে মেখেছি। ঠিক এইরকম একটি ডো তৈরি করে নিয়েছি, একটু শক্তই ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটি থেকে আমি দুটো লুচি কেটে নিচ্ছি। ডোটি মাখানোর সময় আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছিলাম, সেটি স্কিপ হয়ে গিয়েছি। আপনারা যখন মাখবেন গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, তবে টেস্টটা ভালো আসে। এখন বোর্ডের উপরে আমি ময়দা ছিটিয়ে একটি লেচি নিয়েছি। আমি একটি রুটির মতো বেলে নেব। থিকনেসটা আপনাদের দেখিয়ে দেব। থিকনেসটা ঠিক এইরকম হবে, ঠিক এইরকম মোটা রাখতে হবে। এখন আমি শেপ দিয়ে নেব। তার জন্য এরকম একটি বাটি নিয়েছি, বাটির সাহায্যে আমি ঠিক চাঁদের অর্ধ চাঁদের মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা গেলাসের সাহায্যে তৈরি করে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। ঠিক এইরকম করে আমি সবগুলো তৈরি করে নেব। আমার বাটির সাহায্যে কাটতে অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি এরকম একটা কৌটোর ঢাকনা নিয়েছি, ঢাকনা দিয়ে সবগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। অল্প একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, যাতে একটির গায়ে একটি না লাগে। এখন আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। একটু একটু করে স্ন্যাক্স দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেছি। একদিকটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েছিলাম। এখন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি প্লেটের মধ্যে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, আর এটা চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে। একবার তৈরি করে এয়ারটাইট কন্টেনারে ভরে 1 মাস ধরে খেতে পারবেন। একটি ভেঙে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কত মুচমুচে হয়েছে, একদম খাস্তা। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।